উদ্দেশ্য ছাড়া কাজ যে করে সে হলো পাগল। পাগলের কোনো কি নাই, উদ্দেশ্য নাই। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনার দাসত্ব করবে। তিনি কে? একজনার কাছেই তোমাদের মাথা অবনত হবে। তিনি কে? মুসলমানি বুয়াত গরদান নেহাদান। কবি বলেন, মুসলমানের মস্তক একজনার কাছেই নত হবে। সেটা কার কাছে? কারণ আমি আগে বলেছিলাম, আল্লাহ পাক পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সকল প্রাণীরাই খাবার, তারা আহার করে খাবারের কাছে মাথা নত করে, ঠিক না? আপনি একটু তাকায়া দেখেন, গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, হাতি, ঘোড়া যা আছে সব প্রাণী খাবারের কাছে মাথা নত করে খাবার খায়। আল্লাহ পাক বলেন, আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সব থেকে দামি করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে সব থেকে দামি করে আদম সন্তান মানব জাতিকে সৃষ্টি করেছি। আমরা বললাম সব থেকে দামি সৃষ্টি। বলেন, ফেরেশতার দাম বেশি আল্লাহর কাছে না মানুষের দাম বেশি? মানুষের দাম আল্লাহর কাছে বেশি। কোরআনের আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন সব থেকে সম্মানিত করে, কাররামনা শব্দ ব্যবহার করা হয়েছে, সব থেকে সম্মানিত করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত। আমরা সবাই একটু নিজের দিকে তাকায়া যদি জিজ্ঞাসা করি, নিজের নাম ধরে, আবু রাফে, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি কি আসলে সেই আশরাফুল মাখলুকাত আছি কিনা? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আয়নার সামনে দাঁড়ায়া নিজেই নিজেকে প্রশ্ন করেন। আল্লাহ বলছেন, এই আব্দুর রহমান, আমি তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্য হতে তোমাকে সম্মানিত করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এই সম্মান তুমি অক্ষুণ্ণ রেখেছ। এই পৃথিবীতে আসার পরে আমাদের মানুষ, আমরা যে মানুষ এটা আমরা ভুলে গেছি। ঠিক না বলেন? মানুষ তো যা মন চায় তাই করতে পারে না, কারণ সে তো আশরাফুল মাখলুকাত। কথার কথা শুধু বোঝানোর জন্য বলি, এখানে যত মানুষ আছেন মুসল্লি, আপনারা যদি একটা অপরাধ করেন আর আমি যদি একটা অপরাধ করি, এটার মধ্যে পার্থক্য আছে না নাই? সাধারণ একজন মুসল্লি একটা ভুল করছে, বলে বাদ দেন, বুঝে নাই। কিন্তু আমি ইমাম যদি ভুল করি, বলবেন না ইমাম সাহেব এই কাজটা করলো, এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহর সৃষ্টি তো সবাই সমান নয়। গরু যা করে, কুকুর যা করে, শুকুর যা করে,
মানুষ তা করতে পারে না। কারণ মানুষ পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা এটা ধরে রাখতে হয়। কথা বলেন ঠিক না?